আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে স্যামন ফিশ চচ্চড়ি। খুবই ইজি। তো এটার জন্য লাগবে হচ্ছে ফার্স্টে 2টা ক্যান স্যালমন ইন অয়েল। যেটা ওয়াটারে আছে ওটাও নিতে পারেন, বাট আমি প্রেফার করি অয়েলটা, কারণ এই অয়েলটার মধ্যে ফিশটার গন্ধটা ছড়ায় থাকে, তো তাই পুরো স্মেলটা ভালো আসে। সো এটার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছু টমেটো কুচি। সো ফার্স্টে আমি স্যামনের যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই পেঁয়াজটা একটু ছেড়ে দিব রসুনের সাথে, এবং পেঁয়াজটা আমি একটু মিহি করে কেটেছি যাতে চোখে না পড়ে। যখন জিনিসটা একেবারে চচ্চড়ি হয়ে যাবে, লম্বা লম্বা পেঁয়াজ যাতে চোখে না পড়ে। সো পেঁয়াজটার যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে, তার ভিতরে দেব আমি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলদি গুঁড়া, এরপরে দিব হচ্ছে আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো, এরপরে দিব শাহি জিরা, গোটা জিরা সেটা দিব হাফ চা চামচ, এবং এরপরে কিছু শুকনো মরিচ ছড়িয়ে দিব, এরপরে দিব আজওয়াইন। এই সবগুলো দিয়ে একসাথে জিনিসটাকে মাখিয়ে নিব এবং মিডিয়াম আঁচে জিনিসটাকে ভুনা ভুনা করতে থাকবো। সো এখানে যেহেতু দেখতেছি আমি যে একটু তেলটা শুষে গিয়েছে, সো আমি আর একটা ক্যানের যে তেলটা সেটাও দিয়ে দিব। যদি দেখতাম যে এখানে তেল আছে তাহলে ওটা দিতাম না। যেহেতু এখানে শুকিয়ে গিয়েছে তাই আমি ওই তেলটাও দিয়ে দিব, কারণ তেল যদি কম পড়ে যায় তখন আবার জিনিসটা পুড়ে যাবে এবং সেটার স্বাদ ভালো আসবে না। সো আমি তেলটা দিয়ে দিচ্ছি। সো তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে বসিয়ে রাখবো। সো মেইনলি আমি এটা কখনোই ঢাকবো না, এটা ঢেকে রান্না করার জিনিস না। সো জিনিসটা যখন পুরোটাই ভুনা ভুনা হয়ে আসবে তার মধ্যে আমি ছেড়ে দিব টমেটোগুলোকে। টমেটোগুলোকে মিশিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিব যাতে পুরোটা মিশে যায়। এরপরে আমি যখন টমেটোগুলো হালকা উধাও হয়ে যাওয়া শুরু করবে, কম কম দেখা যাবে, তখন আমি কাঁটা চামচ দিয়ে ক্যানের মাছগুলোকে একটু জাস্ট কুচিয়ে কুচিয়ে নামিয়ে দেবো যাতে জিনিসটা ভেঙে যায়। সো আমি 2টা ক্যানেরই মাছটা নিয়ে নিলাম। এই ক্যানগুলো কিন্তু বাংলাদেশের সুপার শপে অ্যাভেলেবল, দ্যাটস ওয়াই আমি রেসিপিটা শেয়ার করতেছি। সো আমি এখন মাছগুলো পুরোটার সাথে মিশিয়ে দিব। মিশিয়ে যাতে সমস্ত মশলাগুলো মাছের সাথে মিশে যায় সেজন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে সবগুলো একসাথে মিশিয়ে দিব। এরপরে দিচ্ছি লবণ। লবণটা আমি সবার লাস্টে মিশিয়ে দিব, কারণ আপনি যদি লবণটা আগেই মিশিয়ে দেন তখন জিনিসটা পানি ছাড়বে এবং জিনিসটা ভুনা ভুনা হবে না, একটু পানি পানি হয়ে যাবে ফার্স্ট থেকেই। সো আমি লবণটা মিশিয়ে দিচ্ছি। এর সাথে এখন আমি দেব হাফ কাপ পানি। হাফ কাপ পানি জাস্ট জিনিসটা সবগুলা মশলা এবং মাছ যাতে একসাথে ভালোভাবে মিশে যায় সেজন্য আমি পানিটা দিচ্ছি, এবং তার সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিয়ে আমি জিনিসটা খুবই ভালোভাবে নেড়ে দিব এবং আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে দিব, মানে খুব কমও না আবার মিডিয়ামও না। সো পুরো জিনিসটা মিশিয়ে হিটটা একটু কমিয়ে দিয়ে একটু পরপর, যেমন 1 থেকে 1.5 মিনিট পরপর জিনিসটা নাড়তে হবে, আর কিছুই না। নাড়তে নাড়তে যখন এরকম শুকনো হয়ে যাবে জিনিসটা, তখন জিনিসটা নামিয়ে
গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। এটা খুবই টেস্টি হয়, ভাতের সাথে খেতে এটা খুবই মজা, অন্য কোনো তরকারি আর লাগে না, শুধু এটা এবং গরম গরম ভাত দিয়ে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। সো আশা করি জিনিসটা ট্রাই করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।